হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু পিএলপি ফাইল, যেগুলো আপনারা পবিত্র ঈদ উল ফিতরের পোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই পিএলপি ফাইলগুলো অতটা ঝাঁকানাকা করে ডিজাইন করা হয়নি, খুবই সিম্পলভাবে ডিজাইন করা হয়েছে, তাই অনেকের ভালো নাও লাগতে পারে। তো যাদের ভালো লাগবে না তাদের জন্য বলার কিছুই নাই, চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। আর যাদের ভালো লাগবে তারা তো শেষ পর্যন্ত দেখবে এই ভিডিওটি। আর যারা ইউটিউবার আছেন চাইলে তাদের চ্যানেলে এগুলো শেয়ার করতে পারেন। আর আমরা একটি সাবস্ক্রাইবার এম রেখেছি, ঈদের আগে যেন আমাদের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আসলে এটা আপনাদের জন্য কিছুই না, কারণ আমাদের ভিডিও যারা দেখেন অনেকেই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আমাদের চ্যানেলে 4 লক্ষ প্লাস ভিউজ এসেছে। যদি সবাই সাবস্ক্রাইব করতো তাহলে আজ এই চ্যানেলে 4 লক্ষ সাবস্ক্রাইবার থাকতো। তো ভাই বোন, চাচা ভাতিজা, মোটু পাতলু, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো। আমি দেখতে চাই ঈদের আগে আপনারা এই মিশনটা পাস করতে পারেন কিনা। আমার মনে হয় পারবেন। তো অনেক হয়েছে বকবক, আবার অনেকেই বিরক্ত হয়েছেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা, সর্বপ্রথম আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর নিচে একটি আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করলে ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনাকে ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। আর ফাইলগুলো যেহেতু জিপ ফাইল আকারে থাকবে, এগুলোকে আনজিপ করতে হবে। আর আনজিপ কিভাবে করতে হয় এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন আমরা এই ফাইলগুলো কিভাবে ব্যবহার করব, এর জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। এরপর জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর উপরে 3টি অপশান পেয়ে যাবেন, ফার্স্ট অপশানে ক্লিক করে দেবেন। তাহলে ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা আমার ফাইলগুলো যেখানে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে রাখবেন, অর্থাৎ আনজিপ করে রাখবেন, সেই ফোল্ডারটি ওপেন করবেন। তো এই ধরনের কিছু পিএলপি ফাইল থাকবে। এরপর যেই পিএলপি ফাইলটি আপনারা অ্যাড করতে চান সেই পিএলপি ফাইলের উপর একবার টাচ করবেন। এরপর এরকম 2টি অপশান পেয়ে যাবেন। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখন আমরা পিএলপি ফাইলটি কোথায় পাবো, এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অপশন চলে আসছে, মাই প্রজেক্ট। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর যতগুলো পিএলপি ফাইল অ্যাড করে রাখবো সবগুলো এখানে শো করবে। তো জাস্ট এখন আমরা যে পিএলপি ফাইলটি অ্যাড করলাম সেটি কাস্টমাইজ করবো। এর জন্য এই পিএলপি ফাইলের উপর একবার ক্লিক করব, তাহলে এটা পিক্সেলল্যাবে এভাবে ওপেন হবে। তো এখন আমরা কিভাবে আমাদের নিজেদের ফটো অ্যাড করব, তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড সর্বপ্রথম ইরেজ করে নিতে হবে। এর জন্য আপনারা পিক্সআর্টের মতো যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন, অথবা remove.bg এই ওয়েবসাইটটিও আপনারা ইউজ করতে পারেন। তো কিভাবে আপনারা নিজেদের ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন এ নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আপলোড করা আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো জাস্ট এখন আমরা কিভাবে ফটোটি অ্যাড করব, এর জন্য লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার দেওয়া আছে। তো জাস্ট আমার যে ফটোর লেয়ারটি আছে এখান থেকে ডিলিট করে দেবেন। এরপর লেয়ারটিকে ক্রস করে দেবেন। এরপর মাঝখানের অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে ইম্পোর্ট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের ফটোটি যে ফোল্ডারে থাকবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ফটোটি, সেই ফোল্ডারটি ওপেন করবেন। দেন এখান থেকে ফটোটি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখানে চলে আসছে। আর এখানে যদি এভাবে অ্যাড করে দেন তো দেখতে পাচ্ছেন টেক্সটগুলো নিচে চলে যাবে। তো টেক্সটগুলোকে উপরে নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক, নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এখানে একবার ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি পিছনে চলে যাবে এবং টেক্সটগুলো উপরে চলে আসবে। আর যদি আপনাদের ফটোতে একটু ডার্ক ইফেক্ট বেশি আসে, এর জন্য লেয়ারে ক্লিক করবেন। এরপর ডার্ক ইফেক্ট এই অপশনে ক্লিক করবেন। এই লেয়ারটিতে ক্লিক করার পর এটাকে জাস্ট অফ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে ডার্ক ইফেক্ট একটু কম হয়ে গেছে। এরপর আপনাদের প্রজেক্টটি ঠিকঠাকভাবে কমপ্লিট করার পর শেয়ার অপশানে ক্লিক করে দিবেন ফটোটিকে সেভ করার জন্য। এরপর কাস্টমে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করবেন। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে ফটোটি সেভ হয়ে যাবে। আর টেক্সটগুলো যেভাবে থাকবে সেভাবেই রাখবেন। এখানে যদি আপনারা এডিট বা কাস্টমাইজ করতে যান সেক্ষেত্রে এই ডিজাইন কিন্তু পাবেন না। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের টেক্সটগুলো যেভাবে থাকবে সেভাবে রেখে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও রিকোয়েস্ট করেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে নেবেন, কারণ আমি দেখতে চাই আপনারা ঈদের আগে এই মিশনটি কমপ্লিট করতে পারেন কিনা। তো আমি আশা রাখবো আপনারা অবশ্যই কমপ্লিট করতে পারবেন, কারণ যারা ভিডিও প্রতিনিয়ত দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।